হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা বিকালে চায়ের সাথে আপনারা খেতে পারবেন এবং বাচ্চাদের টিফিন হিসেবেও কিন্তু দিতে পারবেন। এবং এটা এত বেশি ইজি রেসিপি যে খুব সহজেই এই রেসিপিটা আপনি খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। এটার জন্য প্রথমেই লাগবে একটা ডিম। এটা কিন্তু যদি ফ্রিজে থাকে তাহলে ৩০ মিনিট আগে বের করে রাখতে হবে। এরপরে লাগবে হচ্ছে চিনির গুঁড়া। চিনির গুঁড়া লাগবে ১/২ কাপ পরিমাণ এবং সেটা ভালো করে ডিমের সাথে আগে মিশিয়ে নিতে হবে। কোনোভাবেই যেন চিনিটা মানে দলা পেকে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ভালো করে মিশিয়ে তারপর এর মধ্যে দিতে হবে তেল। তেল দিতে হবে ২ টেবিল চামচ পরিমাণ। আপনারা তেলের পরিবর্তে অবশ্য ঘিও ব্যবহার করতে পারেন। কারো কাছে ঘি না থাকলে তেল ব্যবহার করতে পারেন। এরপর দিতে হবে ময়দা। ময়দাটা অবশ্য চেলে নিলে খুব ভালো হয়। ময়দা দিতে হবে ১.৫ কাপ পরিমাণ। অর্থাৎ একটা ডিমের জন্য আপনার কিন্তু ময়দা ১.৫ কাপ পরিমাণ ব্যবহার করতে হবে। তবে সবগুলো একসাথে না দিয়ে অল্প করে দিতে হবে। একটা ডো তৈরি হতে যতটুকু লাগে আরকি ১.৫ কাপ দিয়েই হয়ে যাবে, যদি একটু কম বেশি হতে পারে। তবে ১.৫ কাপ পুরোটাই লেগেছে আমার। যদি কেউ ডিমটা ছোট ব্যবহার করে সেক্ষেত্রে তার হয়তো একটু কম লাগতে পারে। এর সাথে অবশ্য আরেকটা জিনিস আমি ব্যবহার করেছি, সেটা হচ্ছে 1/4 চামচ বেকিং পাউডার, যেটা ক্যামেরায় হয়তো ওঠেনি। আমি এডিট করার সময় দেখতে পেলাম। অবশ্যই বেকিং পাউডারটা ব্যবহার করবেন। এরপর হাতটা ভালো করে তেল দিয়ে একটু মুছে নিয়ে অর্থাৎ তেল লাগিয়ে নিয়ে ওই ডো থেকে ছোট লেচি কেটে আমি শেপ দিয়ে নিলাম। আপনারা এখানে যেকোনো শেপ দিতে পারেন। আমি একটা লম্বা করেছি, একটা গোল ধরনের করেছি। আপনারা চাইলে যেকোনো রকম ডিজাইন করতে পারেন আরকি। সবগুলো আমি করে নিলাম। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে হয়েছিল একেবারে অসাধারণ। একেবারে ছোট নরম কুকিজের মতো লাগছিল। এত বেশি টেস্টি, আমি আশা রাখছি যে একবার যে বানাবে সে পরের বার আবার বানাবে। তেলটা একটু গরম হলে তেলের মধ্যে সবগুলো দিয়ে দিতে হবে। এটা কিন্তু আ আঁচটা একটু লোর দিকে রাখতে হবে। মানে যেহেতু একটু সিদ্ধ হওয়ার ব্যাপার থাকে, ফুলে ওঠার ব্যাপার থাকে, তাই খুব জোরে জাল দেওয়া যাবে না। ধীরে জাল দিতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে এগুলো ফুলে ডাবল হয়ে গেছে। দেখতে খুব স্যাটিসফাইং লাগবে। মানে আপনি খেতে তো ভালো লাগবেই। তার আগে দেখতে আপনার খুব ভালো লাগবে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন সবগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এগুলো এবার তুলে নেব একটু লাল হয়ে গেলে। যখন ফেটে উঠবে তখন দেখবেন যে এটা হয়ে গেছে। একটু সময় নিয়ে ভাজবেন আরকি। এর পরেরগুলো দিয়ে দিলাম। যেহেতু তেল একেবারে গরম আছে, তাই দেওয়ার সাথেই একটু ফুলে উঠেছে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠাই কিন্তু সুন্দর করে ফেটে গেছে, ক্র্যাক হয়ে গেছে। এটা কিন্তু ফুলে ওঠার কারণেই হয়েছে এবং ভেতরটা কতটা সুন্দর হয়েছে সেটা তো ভিডিওর ১ম এই দেখালাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।